হাসিনা, রাজ্জাক আর মিজান। তো সংক্ষেপে উনি বলতেন যে হারামি আওয়ামী লীগ। কেউ হলে থাকার জন্য লিক করেছে, কেউ লেবাস ধরে ইসলামিক লেবাসে সে লিক করেছে। যারা হোস্টেলে থাকতো অবশ্যই তারা লীগের দ্বারা সুবিধাভোগী, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য তারা ফ্যাসিস্টের পূজা করেছে। এই যে মানুষ যে নিঃস্বার্থভাবে এবং খালেদা জিয়াকে ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ আবারও পরশুদিন। এটা একটা অসম্ভব আনন্দের অনুভূতি। ভাষায় যদি প্রকাশ করতে হয়, প্রত্যেকটি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ সৈনিকদের জন্য আমাদের ঈদের দিন চলে আসতেছে। মানসিক ঈদ আপনি বলতে পারেন। আমাদের একজন পথিতযশা সাংবাদিক আছেন শফিক রেহমান, উনি নাম দিয়েছিলেন আওয়ামী লীগ ব্র্যাকেটে হারামি, হাসিনা, রাজ্জাক আর মিজান। তো সংক্ষেপে উনি বলতেন যে হারামি আওয়ামী লীগ। তো এখন ওই জায়গায় সংক্ষেপের এত ভাঙন হয়ে গেছিল, টুকরা টুকরা হয়ে গেছিল, কিন্তু আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার যোগ্য উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আজ পর্যন্ত আমাদের দলে ন্যূনতম কোনো ভাঙন হয় নাই। সেই দিন দেখলাম ভাড়া করা লোক নিয়ে গেছে, তারা বলতেছে খালেদা জিয়ার জন্য এসেছি। এক অভূতপূর্ব ভালোবাসা, তাদের ভাড়া করা লোক বলতেছে খালেদার জন্য এসেছি। তো এই যে মানুষ যে নিঃস্বার্থভাবে এবং খালেদা জিয়াকে ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ আবারও পরশুদিন প্রকাশ পাবে। কিন্তু আমাদের দল থেকে বলা হয়েছে রাস্তায় যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, আমরা রাস্তার দুধারে আমাদের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে অবস্থান করব। আমাদের মনে হচ্ছে রোজার ঈদের পরে কুরবানি ঈদের মাঝে আমাদের জন্য একটি বড় একটি ঈদ পরশুদিন অপেক্ষা করছে আমাদের জন্য। 31 দফা সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 31 দফা প্রণয়ন করেছেন, তার মাধ্যমেই বাংলাদেশের 18 কোটি জনগণের মুক্তি সম্ভব। তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে। আর এখন যারা আমাদের ভাইরা, তাদের তো কর্মী নাই ভাই। এখন আপনি নতুন রাজনৈতিক দল করবেন, তার কর্মীটা কোথা থেকে পাবে? এরা তো বাংলাদেশেরই নাগরিক। কেউ হলে থাকার জন্য লিক করেছে, কেউ লেবাস ধরে ইসলামিক লেবাসে সে লিক করেছে। বাকি যারা জাতীয়তাবাদের শক্তি, বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল, এরাই শুধু একমাত্র লীগের সরাসরি ডিরেক্ট। আপনি যদি বলেন ওদের ক্ষমতায় যে ওরা যে মসনদ, ওদের মসনদের জন্য ফ্যাক্টর মনে করতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ছাত্র রাজনীতির ক্ষেত্রে। সেই জায়গায় তারা সকল অত্যাচার করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদলে। আমাদের পোস্টে লাইক দিলে, কমেন্ট দিলে হল থেকে বের করে দেওয়া হইতো। এখন এই যে যারা আমাদের 5ই আগস্ট বলি বা 36 জুলাই, তার আগে আমার যে ভাইরা হলে থাকতো, তাইলে এই হলের সিটগুলো বন্টন করতো লীগ, তাছাড়া তার কেউ ছিল না। যারা হোস্টেলে থাকতো অবশ্যই তারা লীগের দ্বারা সুবিধাভোগী, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য তারা ফ্যাসিস্টের পূজা করেছে। আমি এটা বলবো যে ওই ভাষায় যে তারা পূজা করেছে, এখন তারা নিজেদের স্বার্থে সেই তাদের পূজনীয় ব্যক্তিকে লাথি দিচ্ছে, ওভার অ্যাক্টিভিটি শো করছে। ওভার অ্যাক্টিভিটি কার শো করা লাগে? যার ল্যাকিংস আছে। আমরা তো ধারাবাহিকভাবে হাসিনা খারাপ বলে এসেছি 2009 সাল থেকে। আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 2018 সালের 8ই ফেব্রুয়ারির পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে আমরা বলেছি যে হাসিনা খারাপ। এটা তো একদিনের ফসল না। তো 2024-এর 7ই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে, সেই দিনও আমরা কুর্মিটোলায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, আমাদের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ কুর্মিটোলার মতো জায়গায় আমরা প্রায় 300-400 ওই সময় বন্দুকের নলের মুখেও আমরা ওইখানে স্লোগানে মুখরিত ছিল। আমরা ডামি নির্বাচন বয়কটের ডাক দিয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেদিনই তো বাংলাদেশের প্রায় 95% মানুষ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। পতন তো একদিনে হয় না রে ভাই। একটা মানুষের তার এই 16 বছরে আস্তে 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 তারপর সমগ্র পতনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার ভ্যানগার্ড হিসাবে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।